নমস্কার বন্ধুরা, চলে আসলাম প্রেমা লাইফস্টাইলে আর একটা ব্লগ নিয়ে। আমার এই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আজকে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত যেটা রান্না করছি সেটাই আপনাদেরকে দেখাবো। এই যে সকালে পূজা দিয়ে নিয়েছি, আজকে শুক্রবার, তো আজকে একটু দেরি করে উঠছি, একটু পূজাটা দিয়ে নিয়েছি বাসি কাজ সেরে। তো পূজা দেওয়ার পরে এবার আমি সকালে রান্না বসাবো। সকালে আজকে আমি পাতলা ডাল আর বেগুন ভাজি করব। এই যে পাতলা ডাল রান্না করব, এই জন্য আমি ডালটা সিদ্ধ করে নিচ্ছি। এই যে দেখেন ডালটা সিদ্ধ হয়ে গেছে, তো আমি ডালটাকে ঘেটে দিচ্ছি। ডালটাকে ঘেটে দেওয়া হয়ে গেলে আমি এতে পরিমাণ মতো হলুদ দিয়ে ডালটা আর একটু ঘেটে দেব। এই যে দেখেন ডালটা পুরো ঘেটে দেওয়া হয়ে গেছে, তো এতে আমি পরিমাণ মতো হলুদ অ্যাড করব। পরিমাণ মতো হলুদ দিয়ে ডালটাকে ঘেটে এই যে ডালটাকে ঘেটে দিয়েছি, হলুদটাও ভালো করে মিশে গেছে ডালের সাথে। এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করব। এই যে দেখেন ডালটা খুবই পাতলা করব, তো অনেকটাই জল অ্যাড করেছি। এই যে চারিপাশটা ছাড়িয়ে দিচ্ছি, ডাল যে সাইডে লেগে গেছিলো। তো আমি এটাকে বলক আসা পর্যন্ত জাল করতে থাকবো। এই যে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পরিমাণ মতো লবণ দিয়ে ডালটাতে মিশিয়ে নেব। এই যে ডালে বলক এসে গেছে, তো এবার ডালটাকে আমি নামিয়ে ডালে যে ফোড়নটা দেব, পেঁয়াজ রসুনটার ফোড়ন দেবো আজকে ডালে। তো এই যে ডালটা নামিয়ে রাখছি, নামিয়ে রেখে কড়াটা ধুয়ে আমি আবার বসিয়ে দিয়েছি পেঁয়াজ রসুনটা ফোড়ন দেওয়ার জন্য। আসলে মুসুরির ডালের সাথে পেঁয়াজ রসুনটার স্বাদটা ভালো লাগে, তো আমি মুসুরির ডালে সবসময় পেঁয়াজ আর রসুনই দিই। এই যে পেঁয়াজ রসুনটা আমি হালকা ভাজি করে নিব। হালকা ভাজি করে, তো হালকা ভাজি করার পরে আমি এতে ডালটা ঢেলে দেব। এই যে বারবার নেড়ে নেড়ে দিচ্ছিলাম, দেখছিলাম যে এটা ভাজা হয়ে গেছে না, তো খেয়াল না করলে আবার পেঁয়াজ রসুনটা পুড়ে যেতে পারে। তো আমি বারবার নাড়ে চাড়ে দেখছিলাম যে পেঁয়াজ রসুন কতটা ভাজা হয়েছে। একটু গায়ের কালার চেঞ্জ হলে আমি এটাকে ডালের ভিতরে দিয়ে দেব। এই যে বারবার দেখছিলাম, আসলে রান্না করাটা যতটা সহজ মনে হয় ততটা সহজ না। সব কিছু মিলিয়ে রান্না করলে রান্নার টেস্টটা ভালোই লাগে। এই যে আমি প্রথমে অল্প একটু ডাল দিয়ে দিলাম, দেখলাম যে সব কিছু ঠিকঠাক আছে কি না। তো এবার বাকি ডালগুলো আমি ঢেলে দেব। এই যে ডালটা কিছু সময় জাল করে নেব, জাল করে নেওয়ার পরে আমি ডালটা নামিয়ে রাখবো। এই যে ডালটা কিছু সময় জাল করা হয়ে গেছে, তো আমি এবার ডালটাকে নামিয়ে রাখছি। তো আমি কড়াইতে গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, তো সেটাতে বেগুন ভাজি করে নিব। এই যে অল্প কিছুটা বেগুন দিয়ে দিচ্ছি, আর বাকিটা থাকবে, বাকিটা পরে ভাজি করে নেব। এই যে ঢাকা দিয়ে দিচ্ছি, তো ঢাকা দিয়ে উল্টে পাল্টে আমি বেগুনটা ভাজি করে নেব। দেখেন আমার বেগুনটা ভাজি করা হয়ে গেছে, তো আমি এই বেগুনগুলো তুলে রাখবো, তুলে রেখে বাকি বেগুনটা ভেজে নেব। এই যে বাকি বেগুনটা দিয়ে দিচ্ছি। বাকি বেগুনটা আমি এইভাবে ভেজে নেব। তো বেগুন ভাজা হয়ে গেছে, তো বেগুন ভাজা
হয়ে গেলে আমি নামিয়ে নিচ্ছি। বেগুন ভাজাটা নামানো হয়ে গেলে তো আমি ছেলে আর জামাইকে খেতে দেব সকালের খাবার। তো সকালের খাওয়া শেষ হলে তো আমি দুপুরে রান্নার কাছে চলে যাব। এই যে নামানো হয়ে গেছে, তো আমি এই যে বাকি তেলটা ছিল সেটা ঢাকা দিয়ে রাখলাম। তো এবার নিয়ে খেতে দেব। এই দেখেন সকালের খাওয়া শেষে আমি চলে আসলাম দুপুরের রান্নার কাছে। এই যে দুপুরে যা যা রান্না করব সেখানে রাখছি। এই যে বেগুন কেটে রাখছি লম্বা লম্বা করে, পাবদা মাছ দিয়ে রান্না করব। আর এই যে উস্তে আর কাঁচকলা আলু কেটে রাখছি, এটা ছোট ছোট পিস করে রাখছি পাবদা মাছ, সেটা দিয়ে শুক্তো করব। আর কিছুটা ডিম হয়েছিল মাছের ভিতরে, তো সেটা দিয়ে আজকে এই কাঁচকলা উস্তে এটা রান্না করব। এই যে দেখেন ঝাল, পেঁয়াজ, টমেটো সবগুলো কুচি করে নিয়েছি। তো এবার আমি চলে যাব গ্যাসের চুলার কাছে। এই যে লবণ হলুদ দিয়ে মাছটা মেখে রাখছি। আর এদিকে জিরে বাটা, লঙ্কা বাটা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি রেডি করে রাখছি রান্নার জন্য। এবার আমি গ্যাসের চুলাটা অন করে দিয়েছি। আর যে আগে কড়াইতে তেল ছিল সকালে, সেটার সাথে আমি আর কিছুটা তেল অ্যাড করব। আর কিছুটা তেল অ্যাড করে দিয়েছি। তো অ্যাড করে দিয়ে আমি মাছটা ভাজি করে নেব। তেলটা গরম হয়ে গেছে, তো পাবদা মাছটা ফুটে বেশি, তো এই জন্যে আমি আগে ঢাকনা দিয়ে নিয়েছি। তো এক সাইডে মাছগুলো দিয়ে আমি ভালো করে ভাজি করে নিব। অর্ধেক গোটা মাছটা আগে ভাজি করে নেব, পরে দেখেন পরে ছোটো মাছগুলো মানে যেগুলো কেটে রাখছিলাম সেইগুলো ভাজি করব। এই যে দেখেন ভাজি করা হয়ে গেছে। তো আমি নাড়িয়ে চাড়িয়ে দেখছিলাম কতটা ভাজি করা হয়েছে। মাছটা ভালোভাবে ভাজি না করলে কেউ খেতে চায় না। তো আমি মাছটা ভালোভাবে ভাজি করে নিচ্ছি। মাছটা ভালোভাবে ভাজি করে উঠিয়ে নেব। দেখেন মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো আমি এটাকে উঠিয়ে নেব। এবার উঠিয়ে নেওয়ার পরে বাকি যে মাছগুলো ছিল সেটাকে আমি এমন সুন্দর করে ভাজি করে নেব। এই যে মাছটা উঠিয়ে নিয়ে এবার বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এই মাছগুলোর জন্য আমি সে ঢাকনাটা ইউজ করছি। যদি তেল গায়ে ছিটে আসে, গরম তেল ঠোলা উঠে যাবে। তো আমি এই পদ্ধতিটা ব্যবহার করছি। একটু ভাজা ভাজা হলে সরাই রাখবো, তখন আর কিছু হবে না। এই যে দেখেন কেটে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। তো এটাকে উল্টে পাল্টে ভাজি করে নেব। দেখেন উল্টে পাল্টে ভাজি করে নিচ্ছি। এই যে নাড়াচাড়া করে দিচ্ছি। আসলে মাছগুলো ভাঙবে না, ছোট ছোট করছি তো, তো মাছগুলো ভাঙবে না। এই যে সুন্দর করে ভেজে নেব ছোটো মাছগুলো। এই দেখেন কত সুন্দর করে ভাজি করে নিচ্ছে। মাছ ভাজিটা ভালো হলে তরকারি খেতেটাও ভালো লাগে। তো মাছ ভেজে উঠিয়ে রাখবো। তো এবার কড়াইতে বেগুন আর আলু একটু ভাজি করে নিব। অল্প জলে রান্না করব, তা আগে থেকে বেগুন আলুটা একটু ভাজি করে নিচ্ছি। তারপরে যে মশলাগুলো দিব সেটা সাথে কষিয়ে আবার রান্না করব। এই যে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে পুড়ে না যায়। আসলে সব কিছু যতটা সহজ মনে হয় ততটা সহজ না। ঠিকঠাক করে করতে না পারলে কোনো কাজই সম্পূর্ণ হয় না। তেমন রান্নাটাও একটু লবণ বেশি হয়ে গেলে তরকারির মানটা যেমন খারাপ হয়ে যায়, তো একটু লঙ্কা বেশি হয়ে গেলেও তো খাওয়া যায় না। এই যে ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকাটা সরিয়ে দেখেন বেগুনটা প্রায় ভাজি করা হয়ে গেছে। তো বেগুনটা ভাজি করা হয়ে গেলে আমি এই বেগুনটাকে নামিয়ে রাখবো। এই যে বেগুনটাকে উঠিয়ে রাখছি।
বেগুনটা উঠিয়ে রেখে এই যে তেল আছে, তো এই তেলের সাথে আরেকটু তেল অ্যাড করব। আর একটু তেল অ্যাড করছি। আর একটু তেল অ্যাড করার পরে এই যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। তেলটা গরম হলে আমি কুচি রাখা পেঁয়াজ দিয়ে দেব। কুচি রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি। লঙ্কা বাটাটা দেওয়ার পরে নাড়াচাড়া দিয়ে আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব। দিয়ে এই যে টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। টমেটো কুচিগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ দিয়ে নাড়াচাড়া করে আমি জিরে বাটাটা দিয়ে দেব। জিরে বাটাটা দিয়ে কষিয়ে আমি বেগুনটা দিয়ে দেব। এই যে ভেজে রাখা বেগুন আর আলুটা দিয়ে দিয়েছি। তো এটাকে ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে তো আমি এর ভিতরে ঝোলটা দিয়ে দেব। পরিমাণ মতো ঝোল দেব। এই যে দেখেন কালারটা কত সুন্দর আসছে। তো আমি এই ঝোলটা দিয়ে দিলাম। আমার মনে হচ্ছিল একটু ঝোল কম হয়ে যাবে, তো আর একটু ঝোল অ্যাড করলাম। দেখেন কালারটা কত সুন্দর আসছে। এই যে তরকারি কালারটা কত সুন্দর আসছে। তো আমি এটার ভিতরে এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করব। দেখেন তরকারি কালারটা কত সুন্দর ফুটতেছে। তো এটাকে আমি নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার আগে কিছুটা গরম মশলার গুঁড়ো অ্যাড করব। গরম মশলার গুঁড়ো দিলে সেন্টটাও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এই যে অল্প পরিমাণ গরম মশলা গুঁড়ো অ্যাড করে আমি এটাকে নামিয়ে নেব। দেখেন তরকারি কালারটা কত সুন্দর আসছে। তো আমি এটাকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি আর একটা তরকারি রান্না করার জন্য। এই যে তেল দিয়ে দিয়েছিলাম সরষের তেল। তো সাথে কিছুটা সর্ষে দিয়ে দিয়েছিলাম। তো সর্ষে দেওয়ার পরে যে মাছের ডিমগুলো ছিল সেটাকে তেলের সাথে ভাজি করে নিচ্ছি। তেলের সাথে ভাজি করে নিয়ে যে সবজিটা দিয়ে রান্না করব, মাছ ছোট ছোট করে কেটে রাখা পাবদা মাছ দিয়ে, তো সেটা দিয়ে দিলাম। এই যে দিয়ে তো আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। এটা শুধু সর্ষে বাটা দিয়ে রান্না করব। তো এই যে লবণ হলুদ দিয়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকাটা সরিয়ে দেখছি অনেকটা তেল ছেড়ে দিয়েছে, ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি এই সময় জল অ্যাড করব। যে পরিমাণ ঝোল দেব সেই ঝোলটা অ্যাড করব। দেখছিলাম বারবার খুন্তি দিয়ে যে সিদ্ধ হয়ে গেছে কিনা। তো এই যে ঝোল দিয়ে দিচ্ছি। একটু লাগবে, বেশি দেব না, অল্প পরিমাণে ঝোল রাখবো, তো অল্প জল দিচ্ছি। এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। তো ডেকচিতে লবণ হলুদ মেখেছিল, তো ডেকচিটা ধুয়ে আমি দিয়ে দিলাম তরকারির ভিতরে অল্প পরিমাণে জল। এই যে তো এবার ঢাকা দিয়ে দেব আমি এটা।
এই যে ঢাকা দিয়ে দিয়েছিলাম, তো ঢাকাটা সরাই দেখেন কত সুন্দর কালার আসছে। তো এটা থেকে আমি আগে থেকে বেটে রাখা সরিষা বাটাটা দিয়ে দেব। এই যে তরকারি ঝোল উঠায় আগে থেকে বেটে রাখা সর্ষে বাটাটা দিয়ে দেব। সর্ষে বাটাটা দিয়ে কিছু সময় জাল করার পরে আমি এটাকে নামিয়ে নেব। বাটিটা ধুয়ে দিলাম যাতে সর্ষেটা না লেগে থাকে। দেখেন আমার রেসিপিটা তৈরি করা হয়ে গেছে। তো আজকের আমার ব্লগটা এই পর্যন্ত। আমার ব্লগটা যদি আপনাদের কোথাও কোনো ভালো লেগে থাকে তো লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে।